এসআইআর প্রক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা নেবেন তারা হচ্ছেন বিএলও। আর এবার নদিয়ায় দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট সেখানে যে পরিবারের নামই নেই সেই পরিবারের একজন সদস্য এবার বিএলওর দায়িত্ব পেয়েছেন। নদিয়ার কৃষ্ণগঞ্জের ব্লকে এমনই কিন্তু অভিযোগ উঠেছে এবং তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়া কৃষ্ণগঞ্জে দুর্গাপুরের 75 নম্বর বুথের বিএলও মিলন রায়, তিনি ওই গ্রামেরই দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। 2002-এর ভোটার লিস্টে 75 নম্বর বুথে 557 জনের নাম ছিল। 2025 সালে এসে দেখা যাচ্ছে ভোটারের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ঢুকেছে বিএলওর দায়িত্বপ্রাপ্ত মিলন রায়ের পরিবারের নামও। এই ব্লকে অনেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। মিলনবাবু এমনটাই দাবি করছেন। বিডিওকে জানানো হয়েছে, তিনি কর্ণপাত করেননি, দাবি করেছেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত প্রধান। 2002 সালে আমাদের পরিবারের নাম নেই, কিন্তু 95 সালে আমাদের পরিবারের নাম ছিল এবং পরে সেই নামটা কীভাবে বাতিল হয়ে যায় সে আমাদের বাবা বেঁচে থাকলে হয়তো বলতে পারতেন। বিএলওর কাজ আমি দীর্ঘ 15 বছর ধরে করছি। এবার আমার হাত থেকে কোনো রকমের কাজগুলো সুষ্ঠুভাবেই হয়েছে, বিডিও অফিসও জানে। তার জন্য আমি আগে অনেকবারই বিএলওর কাছ থেকে অব্যাহতি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো আমাকে ছাড়েনি। অনেকবারই করেছি, প্রায় 3 বার লিখিত করেছি। আমাদের কয়েকজন আমরা আছি একসঙ্গে। এবার আমাদের কাজটা যত বিএলওই আছে আমরা এই কাজটা সবচেয়ে ভালো রকমের শেষ করতে পারি। আপনার বিরুদ্ধে তো অভিযোগ জানিয়েছে, অভিযোগ জানিয়েছে। যদি এই অভিযোগে আমাকে বিএলও কাছ থেকে ছাড়িয়ে দেয় তাহলে সেটা আমার পক্ষে আর মঙ্গলজনক, কারণ আমি অনেকবারই কাজটা ছাড়ার জন্য চেষ্টা করেছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, বিএলওরা যাদের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ এসআইআর এর ক্ষেত্রে, তাদের নিয়ে দড়ি টানাটানি কিন্তু চলছে। দেখুন, এবার অভিযোগ উঠছে যে 2002 সালে তার ফ্যামিলির নামে কিন্তু ভোটার লিস্টে নেই, অথচ সেই পরিবারের একজন নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে তিনি বিএলওর দায়িত্ব পেয়েছেন। ইতিমধ্যেই শাসক দল কিন্তু বলছে, পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন ইনি কিন্তু বিজেপির সদস্য। শোনা যাচ্ছে তালিকা কিভাবে তৈরি হয়েছে, কারা তৈরি করেছে, এই তৈরিতে বিরোধী দল বিজেপির ভূমিকা কি সেটা মানুষ জানেন। মানুষকে এতটা মূর্খ, অশিক্ষিত বা রাজনৈতিকভাবে অচেতন মনে করবার কোনো কারণ নেই। সবে তো এসআইআর শুরু হতে চলেছে। এবার আরো কিছুদিন এগোন, আরো চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আসবে। প্রশ্ন হলো, এই পরিবারের যাদের কারোরই নাম 2002-এর ভোটার তালিকায় নেই, তারা কোথা থেকে এসেছেন? যদি নিজের জীবন এবং জীবিকা বাঁচাতে উদ্বাস্তু হিসেবে বাংলাদেশ থেকে এসে থাকেন, তাহলে তিনি সিএর ফর্ম ফিল আপ করবেন। সেটা করেছেন কিনা দেখা দরকার। কিন্তু তিনি যখন আবার একই সঙ্গে স্কুল শিক্ষক হয়ে গেছেন, আবার স্কুল শিক্ষক বিএলও দায়িত্ব পেয়েছেন, আবার তিনি বিজেপি করেন, এ ধরনের অবাস্তব তথ্য কেউ মেনে নেবে? সুতরাং গোটা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে কার্যত তৃণমূল একটা তামাশা হিসেবে তুলে ধরে এতদিন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চালিয়ে গেছে, যেটা এখন আর সম্ভব নয়। এসআইআর ঘোষণা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তদন্ত হোক, একবার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেটা একটা সাংবিধানিক সংস্থা। সেই সংস্থা স্বাধীনভাবে বিনা বাধায় কাজ করতে পারবে, বিএলওরা সর্বত্র যেতে পারবেন এবং বিএলওর যে পরিচয়, সেই পরিচয় নিয়েও স্বচ্ছতা থাকবে। সরকারি কর্মচারীকে দূরে সরিয়ে রেখে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীকে বিএলও বানিয়ে দেবো, সেটাও চলবে না। তারও নির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া আমরাও অংশগ্রহণ করছি। এবার দেখা যাক কি হবে। একদম শ্রমিক বাবু, আপনি নির্বাচন কমিশন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা বলছেন, কিন্তু অন্যদিকে আবার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি তো বাড়ি বাড়ি গিয়ে একেবারে ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখছেন। মৃত ভোটারদের তালিকা তার কাছে রয়েছে, তিনি বলছেন তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন। এটা কি বিজেপি বিধায়কের কাজ? অবশ্যই এটাই বিজেপি বিধায়কের কাজ। আমরা 17 লক্ষ তালিকা তো এর মধ্যেই জমা দিয়ে দিয়েছি। নির্বাচিত জনপ্রতিনিধি, তার এলাকায় আপনি ভুয়ো ভোটার ঢুকিয়ে দেবেন? নির্বাচন কমিশন তো একটা একটা করে বিধানসভায় বলছে, তারা যেভাবে ম্যাপিং করছে তাহলে দেখা যাচ্ছে প্রকৃত স্থিতি কি। মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কোথায় বাদ গেছে?
আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছে ব্রাত্য বসু, তার বাবার নাম এখনো ভোটার লিস্টে আছে। আমার বাবা মা ভোট দিয়ে গেছেন বিধাননগর নির্বাচনে বিকাল 4টের সময় দুজনে এসে। কোভিডে 18 দিনের ব্যবধানে দুজনেই গত হয়েছিলেন। আমি 9টার সময় ভোট দিয়েছিলাম। আমি যদি বিকাল 4টের সময় যেতাম তাহলে আমার বাবা মার সঙ্গে অবশ্যই দেখা হতো। এগুলো তো মানুষের জানা। আর বিধায়ক এই কাজ করবে। রাজ্যের শুধু বিজেপি নয়, রাজ্যের প্রত্যেকটি সচেতন মানুষের এ সম্পর্কে অবহিত থাকা দরকার যে তার বাড়ির পাশের ফাঁকা প্লটে কি করে 10 জনের নাম ঢুকে আছে। প্রত্যেকটা বিষয়ের উপর কঠোর নজরদারি করা একটা সচেতন নাগরিকের দায়িত্ব, এবং নাগরিকরা এগিয়ে এসে সেই দায়িত্ব পালন করুক পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে।